হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকে সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আশা করছি আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আজকে স্টার্ট করব। সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট জার্নালিং। সো অনেক দিন পর এলাম, তো ভাবছি কোনো একটা পজিটিভ কিছু নিয়েই আসি। তো আজকে এলাম জার্নালিং নিয়ে। তো জার্নালিং বেসিক্যালি আমি সত্যি কথা বলতে আমি বেশি অত করতে পারি না জার্নালিং নিয়ে। মানে এখন কিছুদিন হলো আমি এটাকে নিয়ে কাজ করছি বা এটা নিয়ে একটু ভাবছি, রেগুলার করছি। 2026 থেকে আমি এটাকে লং টার্ম মানে ডেইলি করার চেষ্টা করছি। আমি প্রো নই বা খুব মাস্টারি করে ফেলিনি জিনিসটা নিয়ে। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু কাজ করছিলাম জার্নালিং বিষয়ে। তো জার্নালিং করতে গেলে বেসিক্যালি তোমাদেরকে দুটো জিনিসের দরকার হয়। এক তো অবভিয়াসলি একটা কপি, যে কোনো কপি নিলেই হলো। এরকম ডায়েরিও চলে, ডায়েরিতেও অনেকে করে, বাট আমি কপিতে করছি যেহেতু আমি বলেইছিলাম যে আমি রেগুলার নই। তো তো সেই কারণে আমি একটা কপি নিই। অ্যান্ড অবভিয়াসলি একটা পেন দরকার, পেন সবার কাছেই থাকে, কপি আর পেন সবার বাড়িতেই থাকে। অ্যান্ড অবভিয়াসলি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে একটু সময়। ফার্স্টে তোমরা যদি স্টার্ট করো জার্নালিং, সেটার জন্য ম্যাক্সিমাম মানে ঠিকঠাক করে 5 মিনিটের সময় দিতে হয়। আর জার্নালিংয়ের দুভাবে আমি করি। জার্নালিং অনেক রকম হয় অবভিয়াসলি, সেসব আমি কিচ্ছু জানি না। আমি দুভাবে করি। জার্নালিং হচ্ছে গিয়ে আমি একটা করি হচ্ছে অনলি পজিটিভ অ্যাফার্মেশনগুলো লিখি। আর একটা হলো সেকেন্ড, সেটা হচ্ছে গিয়ে আমি অনলি নিজের মনের কথাগুলো ওখানে এক্সপ্রেস করি, লিখি। তো তোমরা যদি বলো, আমি তোমাদের দেখাতে পারি। সেটা হচ্ছে গিয়ে এই দেখো, আমি কিন্তু অনেক জার্নালিং করি, ঠিক আছে? অনেক, এটা 2026-এর খাতা। সো এখান থেকে আমি স্টার্ট করেছি 2026। ভালো করে দেখলে দেখতে পারো, আমি 2000 উল্টো করে 1-5-1-26, তো এখান থেকে করেছি। তো আমি অ্যাফার্মেশন লিখি অনেক রকমের। সো আমি ডেইলির এরকম লিখে থাকি অনেক কিছু। আর একটা হলো এটা 2026-এর খাতা দেখালাম, এই কপিটা। আর আমি 2023-এ এই কপিটা ইউজ করতাম ফার্স্ট যখন আমি শুরু করেছিলাম। সো আমি যদি দেখাই, এই খাতাটা পুরো ভরে গেছে, ঠিক আছে? এই খাতাটা এরকম পুরো ভরে গেছে। আমি এই ফার্স্ট 2023-এর থেকে আমি জেনেছিলাম লাস্টের দিকে। আর যেহেতু আমি রেগুলার ছিলাম না, এই না ওই না করে, আমি কিন্তু 2024 থেকে আমি এখান থেকে লেখা স্টার্ট করেছিলাম। কত 16/5/2024, 16/5/2024 থেকে কিন্তু আমি লেখা স্টার্ট করি। আর সেখান থেকে শুরু করে আজকে এই কপিটা ভরে গেছে, ঠিক আছে? এই কপিটা পুরো ভরে গেছে। আর এখন 2026 থেকে এটা রেগুলার আমি করছি এখানে, ঠিক আছে? দেখা যাক কী হয়। আমি আবার আসবো এই বিষয়টা নিয়ে লাস্টে, 2026-এর লাস্টে। দুরকমভাবে হয়, আমি তোমাদের বলে দিলাম। তো অনেকের সময় হয় না, টাইম বার করতে পারে না, তাদেরকে বলবো 5টা মিনিট রাত্রির বেলায় ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা পুরো জিনিসটা যদি আমরা একটুখানি লিখে নেওয়ার পর একটু যদি পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করে যদি আমরা জিনিসটাকে কমপ্লিট করি, তাহলে মনে হয় জিনিসটা অনেক ভালো হবে। আর আশা করছি এটা অনেকটাই হেল্পফুল হবে। আমি তো নিজের ব্যাপার অনেক ফিল করতে পেরেছি, তোমাদের ক্ষেত্রে অনেক আশা করি হেল্পফুল হবে। তো কী হয় বলো তো, টেনশন যে আমরা টেনশন করি না, এই জিনিসটা না অনেকটা ফ্রি হয়। আমার যেরকম হচ্ছে গিয়ে আমার এংজাইটি ছিল, মানে কী বলবো, আমার অনেক ব্যাপারে এংজাইটি হয়, তো সেইগুলো কিন্তু আমি অনেকটা ওভারকাম করতে পেরেছি। আর সেটা হচ্ছে গিয়ে আমার একটা জিনিসে একটু প্রবলেমের, আমার একটুখানি বলি, আমার একটা জিনিস হচ্ছে আমার কমিউনিকেশানটা ঠিক ছিল না। আমি যে কমিউনিকেট করব, সেটা আমি কিন্তু অনেকটা জার্নালিং করে 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 অনেকভাবে পজিটিভ অ্যাফার্মেশন করে, বা এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যদি আমি এখানে সাপোর্ট পাই, তো তাহলে সেটা আমি শেয়ার করব নিজে কী করে আমি সেটাকে ঠিক করলাম। তো আজকে একটুখানি বললাম জার্নালিং বিষয়ে, তো তোমরা স্টার্ট করো। আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু এক্সট্রা টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে কি, তোমরা যদি খাতায় যে কোনো নাম লেখো, মানে হচ্ছে গিয়ে আমি এটাও করেছি খাতাতেই, সেটা হচ্ছে গিয়ে
যাকে তোমরা বিশ্বাস করো, যার প্রতি তোমাদের বিশ্বাসটা আছে, যেরকম আমার শিব ঠাকুরের প্রতি, আমার শ্রীরাম, হনুমানজি, এক একজনের প্রতি এক একজনের হতেই পারে। তো তাদের নাম যদি তোমরা 108 বার লেখো, সেটাও কিন্তু অনেক ভালো পজিটিভ ইফেক্ট তোমাদের লাইফে পড়বে। তো জার্নালিংয়ের সাথে সাথে যদি এরকম কাজও যদি কিছুটা সময় অন্তর অন্তর তোমরা করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা রেজাল্টটা দেখতে পারবে। আর আজকের ভিডিওটা এখানেই। আশা করছি যদি তোমরা আমাকে সাপোর্ট করো এভাবে, তাহলে কিন্তু আমি নেক্সট আমার একটা আলাদা একটা বানাবো, একটা ভিডিও বানাবো, যেখানে আমি অনলি কথা বলবো যে আমি কীভাবে নিজের কিছু কিছু যেগুলো ঠিক করার ছিল সেটা আমি ঠিক করলাম। কমিউনিকেশনটা আমার ঠিক ছিল না, বডি ল্যাঙ্গুয়েজ বা যাই হোক, এখনও আমি পারফেক্ট হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি যেইটুকু করতে পেরেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। নমস্কার, আবার ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। বাই।